বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৈষম্যহীন নবম পে স্কেল ৭ দফা দাবির ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে আলোচনা সভা এবং যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভায় নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুল সালাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকি সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আপনারা যেহেতু ঘোষণা করেছেন, আপনাদেরকেই পে কমিশনের বাস্তবায়ন করতে ফেডারেশনের দাবিগুলো হলো অনুপাতের ভিত্তিতে 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা ও সর্বোচ্চ 1,40,000 টাকায় নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে। 2015 সালে পে স্কেলের গেজেটের হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটির আনুতোষিকের হার 90% পরিবর্তে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটির 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ প্রশাসন অসল করে দেওয়া হবে। আমরা চাই ডিসেম্বরের পূর্বে পে কমিশন আমাদের দাবির প্রেক্ষিতে সুপারিশ সহ বাস্তবায়ন গেজেট ঘোষণা করবে। সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে কর্মচারীদের পদ ও পদবীর পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। বুকপোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। যারা শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে ঘুমান, তারা বাংলাদেশের এই ক্ষুধার্ত অমর্যাদাশীল জনগোষ্ঠীর দুঃখ আপনারা বুঝবেন না। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রকল্পের চাকুরিকালীন গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয় থেকে বৈষম্যমূলক জারিকৃত আদেশ বাতিল করতে হবে। বর্তমানে বাজার মূল্যের সাথে সঙ্গতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পুনঃনির্ধারণ ও সামরিক অর্ধসামরিক বাহিনীর ন্যায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের 100% পেনশনের বিধান পুনর্বহাল করার দাবি জানানো হয় আলোচনা সভায়।